তো আমি পুলিশ অফিসার দেব, এই দেশটা কি তোর বাবা? এই দেশ তোর বাবার না তোর মায়ের ফানের লগে এই দেশটা? আসসালামু আলাইকুম। এখানে একটা ফটো লাগালি, ফটোটা কয়েকদিন থেকে খুব বেশি বাইরের, প্রায় 7 দিন থেকে অনেক বড়ি বড়ি লাইক আর অনেক বড়ি বড়ি কমেন্ট শেয়ার। আর কারণ লেগে এর মাঝে একটা ডাঙ্গাই একটা প্রসাদী মাত কথা পোস্ট করছে একটা পুলিশ অফিসার। এই পুলিশ অফিসার মানে যে টাকলা, এই টাকলার এরিয়ার মানুষ। তো এই পোস্টও লেখা আছে, পোস্টও লেখা বছরা 52টা জুমাবার থাকে, জুমার দিন থাকে, শুধুমাত্র একটা হোলির দিন থাকে। খুব সুন্দর কথা, হোলির দিন একটা থাকে। তো আমি সর্বপ্রথম এই যে বাক্যটা উত্তর দিলাই, দেখো এখানে তোমার 52টা জুমাবার আছে, আর হিন্দু ধর্মের মাঝে স্বাধীন ধর্মের মাঝে একটা হোলি আছে। তুমি তো চাইলে 2টা হোলি বানাইতে পারো, তোমাদের শাস্ত্র যেরকম কইছে এরকম তো তোমাদের মানিয়া চলবাই। শাস্ত্র না মানিয়ে যাইতে পারতে না, কারণ যে কোনো ধর্মের আলাদা নিয়ম রুল রেগুলেশন আছে, এগুলো মানিয়ে চলতে লাগবে। তো আমার কথা হয়েছে গিয়া এরপরে লেখছে কিটা বলে, তুমি দেখতে পাঠায় ইসলাম ধর্মের মানুষ যদি হোলির রঙে তাদের ধর্ম নষ্ট হয়ে যায়, আমি আমার ফলে কই আর কারণ লেখা ও বলে আর কি, ধর্ম নষ্ট হয়ে যায়, তাইলে এই দিনটাতে বাইরে হইবে না। তো আমি পুলিশ অফিসার দেব, এই দেশটা কি তোর বাবা? এই দেশ তোর বাবার না তোর মায়ের ফানের লগে এই দেশটা? এই দেশের আমি ঘুরে ফিরে এই সময় দায়ী গিয়া আমরা সরকার, ভারত সরকার। আমরা ভারত সরকারে কার কাছে যে আইনের ডান্ডা ধরিয়া দিতা আমরা ভারত সরকারে হয়তো জানি না। কারণ এইগুলা বর্তমানে দেখা যায় কিছু কিছু পুলিশ অফিসার হলে, সারা নয়, কিছু কিছু পুলিশ অফিসার হলে এরকম মানে দুঃখনীয় নিন্দনীয় কাজ করেন। কয়েকদিন আগে যাচ্ছি পুলিশ অফিসার মেয়েরে ডাইরেক্ট নামসাম মানে রাস্তা মানে ধরিয়া কিরকম কাণ্ড কথা। আজকে যদি দেশের দ্বারা আইনের মানুষ, এগুলো মানুষে যদি আইন বিরোধী চলে, সংবিধান বিরোধী পোস্ট করে, সংবিধান বিরোধী বা দেশের রুল পলিসি ভায়োলেট করিয়া যদি এগেন্স্ট করিয়া দিন মাত কথা মাতে পোস্ট করে, সোশ্যাল মিডিয়া ইউজ করে, তাহলে তো ভাই এই দেশটা কোন দিকে যাওয়ার তুমি ডিসাইড করতে পারতে। আজকে আইনের লোক যেগুলো মানছে গিয়া, আজকে অবশ্যই নির্মম মানছে, দুঃখিত মানছে গিয়া আসলে ভাই ওগুলো মানছে দাঙ্গাই মানে পোস্টিং কথা। আজকে আমি তোমরা বইয়া দে এই দেশে যেগুলো মুসলিম ডাক্তার আছে, আজকে হঠাৎ কোনো তোমরা স্ক্রিন বা কোনো কিছু হয়ে গেছে, ডাক্তারের কাছে দিয়া গেছে তোমরা ডাক্তার যদি শুনো মুসলমান ডাক্তার তোমরা অপারেশন করছে, এই অপারেশনটা আবার তোমরা যেরকম আছে এরকম করিয়া যাইবে না মরি দিবে কোনো বিষয়া। আমি আমরা ভারত সরকার দিয়ে আমরা দেশটা যেরকম শান্তি হয় আর আমরা দেশটা যেরকম মানে সব মিলেমিশে থাকতে পারি, কি ভাই দেশটা কি সুন্দর চলছে আগে, এখন আগের মতো এরকম শোনাও এখন খেলে আমরা দেশের ইকোনমি বাড়াও, দেশের রোজগার দেবো। এরকম আমরা লইয়া খেলাধুলা করি না, আমরা সরকার দেবো আর। আর এইগুলা যারা পুলিশ অফিসারে পোস্ট করছে, আমি কই আর এগুলো যে টাকলার স্টেটের মানুষ, ও স্টেটের ওটা লাগি পুরো ভাইরাল। এই যে মানে পুলিশ অফিসার নামে কুলাঙ্গা যেটা, এটা ভাইরাল হওয়ার লাগে বর্তমানে সোশ্যাল মিডিয়া যখন দেখছে এরকম মানে একটা পোস্ট করে, তাহলে তারে মানুষের ভাইরাল নিউজ চ্যানেলে তারা ভাইরাল করে দিলে। আর হে ও উদ্দেশ্য ভাইরাল পলিটিক্স গিয়া ঢুকছে, মাতুসতে পারেন তোদের। তো ভাই আজকাল ভাইরাল হইবার লাগে মানুষের ইসলাম হইলো, আজকে ভাইরাল হইবার লাগে মানুষে মুসলমানের গু খাওয়া হইলো, আজকে ভাইরাল হইবার লাগে মুসলমানের পেশাব খাওয়া হইলো। কোন মানুষে মুসলিমের পেশাব না খার? প্রত্যেক মানুষে মুসলিমের গু খার। আজকে সোশ্যাল মিডিয়াত ফেসবুকও বা কোনো সোশ্যাল মিডিয়াত নিউজ চ্যানেল ভাইরাল হইতে গেলে আব্দুল লাগে আর রহিম লাগে, মুসলিম লাগে, মসজিদ লাগে। আও না রে আমরা গু খাওয়া হইয়া সরম নাই তোমরা। আজকে নিয়ার হকর মাত মাতলে ভিডিও শেয়ার করি না এদিন ভাই। আমরা কিছু প্রতিবাদ করলে যারা ভাইয়া নাছি এরা কারণে এখন সোশ্যাল মিডিয়া সুন্দর কিছু মোটামুটি সুন্দর আছে, যেদিন এরা যাইবা কি এদিন আমাদের কাম পাচ্ছি।